তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারা সকলেই জাতীয় দল থেকে অবসরে যাবেন এমন সম্ভাবনার কথা তামিম ইকবাল নিজেই বেশ আগে জানিয়েছিলেন একবার। ঘটনাচক্রে তামিম সাকিব কারোরই এই টুর্নামেন্টে খেলাই হয়নি, তবে মুশফিক এবং মাহমুদুল্লাহ এই টুর্নামেন্ট খেললেন এবং সত্যিকার অর্থে তামিম যা বলেছিলেন সেটাকেই সত্যি প্রমাণ করলেন, অবসরে গেলেন একেবারে এক সপ্তাহের ব্যবধানে। ঠিক 7 দিন আগে মুশফিকুর রহিম ন্যাশনাল টিম থেকে অবসরের খবরটা জানিয়েছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে। আর আজ বুধবার মার্চের 12 তারিখ মাহমুদুল্লাহ রিয়াদ নিজের অবসর ঘোষণা করলেন আবারও ফেসবুক পোস্টের মাধ্যমে। সেই পোস্টে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের কোচ, সতীর্থ, পরিবার, নিজের পরিবার, শ্বশুরবাড়ির পরিবার কিংবা নিজের সহধর্মিণী সন্তান সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মহান সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তার যে ধন্যবাদ জ্ঞাপন তিনি সকলের প্রতি করেছেন, কিন্তু আমরা যারা মাহমুদুল্লাহ রিয়াদের ভক্ত, অনুরাগী, দর্শক, সমর্থক, সবশেষে যারা বাংলাদেশ ক্রিকেটের সমর্থক এবং দর্শক, তারা মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি একটা ধন্যবাদ, বিগ থ্যাংক ইউ তো দিতেই পারি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আসলে ভাবে বলা যেতেই পারে থ্যাংক ইউ মাহমুদুল্লাহ রিয়াদ, বিদায় বেলায় তার এটা প্রাপ্য। মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি আসে, তার নাম যদি আসে, তাকে বাংলাদেশি ক্রিকেট আপনারা ভক্তরা কিভাবে কোন কোন ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন, এই প্রশ্ন যদি কারো কাছে করা হয়, অনেকের কাছেই অনেক কিছুর প্রসঙ্গ উঠে আসতে পারে। কেউ হয়তো বলতে পারেন 2015 সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর বিশ্বকাপের সেই মঞ্চে তিনি যে দুহাত দিয়ে লাভ সাইন দেখিয়েছিলেন, ফ্লাইং কিস দিয়েছিলেন, সেটা তার কাছে রিমার্কেবল। কারো কাছে লাগতে পারে ঠিক তার পরের ম্যাচেই তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিটা করার পর আরও একবার যখন ফ্লাইং কিস ছুড়লেন সেটা, কিংবা 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চরম বিপদের মুহূর্তে সেঞ্চুরি করার পর সাকিব আল হাসানের সাথে সেই পার্টনারশিপ গড়ে নিউজিল্যান্ডকে হারানোর পর সেই উদ্দাম উল্লাস, মাহমুদুল্লাহ রিয়াদকে তারা এভাবেই হয়তো মনে রাখতে চান। বাংলাদেশ ক্রিকেটের অধ্যায়ে মাহমুদুল্লাহ রিয়াদকে মনে রাখার মতো যে দৃশ্যগুলো, তার মধ্যে আরও একটা অন্যতম হচ্ছে নিধাস ট্রফির সেই শ্রীলঙ্কা ম্যাচের দৃশ্যটা, যেই ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ ফাইনালে গিয়েছিল। ইসুর উদানের বলে ফাইন লেগ বা স্কোয়ার লেগের পাশ দিয়ে ছক্কাটা মেরে তিনি যখন শূন্যে লাফিয়ে পড়ে ফিস্ট বাম্প ওপর দিকে হাত ছুড়ে দিয়ে লাফিয়ে ওঠেন, পেছনে তখন হিরো লেখাটা উঠছিল। এই দৃশ্যটাও মানুষের কাছে ঐতিহাসিক কিংবা রিমার্কেবল লাগতেই পারে। মাহমুদুল্লাহ রিয়াদকে ভক্তরা, সমর্থকরা এভাবেই মনে রাখতে পারেন তার নাম সাইলেন্ট কিলার কিংবা এই উপাধিতে। হ্যাঁ, তাকে মনে রাখার মতো এমন ইতিবাচক মুহূর্তগুলো যেমন আছে, একই সাথে তাকে মনে রাখার মতো বেশ কিছু অপ্রাপ্তির জায়গাগুলো আছে। সেক্ষেত্রে অনেকেরই মনে পড়তে পারে 2012 এশিয়া কাপে ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে তিনি ক্রিজে ছিলেন, সেটা বাংলাদেশ নিজেদের ফরে আনতে পারেনি। 2016 টি-20 বিশ্বকাপে একেবারে জয়ের দ্বার প্রান্তে ভারতের বিপক্ষে 2 বলে 1 রান দরকার ছিল, সেই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে ছিলেন, বাংলাদেশ জয়লাভ করতে পারেনি। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয়ের একটা সুযোগ হয়তো বাংলাদেশের সামনে ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ সেবার ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন। সেই অপ্রাপ্তির বিষয়গুলো কিংবা এইটা সহ, এগুলো সহ আরও বেশ কিছু অপ্রাপ্তিকর মুহূর্ত ভক্তদের মনে আসতে পারে। তবে এটাও সত্যি, আসলে বলতেই হয় যে সেই যেই ঘটনাগুলোর কথা বললাম, 12 এশিয়া কাপ কিংবা 16 সালের টি-20 বিশ্বকাপ, 22 সালের টি-20 বিশ্বকাপ সহ আরও বেশ কিছু ঘটনার কথা যেগুলো বললাম, অপ্রাপ্তির কথা বললাম, সেগুলো যদি বাংলাদেশে ফরে আসতো, বাংলাদেশ যদি সেগুলো জয়লাভ করতে পারতেন, আরও নির্দিষ্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ যদি একেবারে মাঠে থেকে নিজে সেগুলো জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন, বাংলাদেশের পুরো ক্রিকেট অধ্যায় অনেক বেশি আরও রঙিন হতে পারত। তবে এ কথাও বলতে হয়, এখনও পর্যন্ত বাংলাদেশি ক্রিকেট অধ্যায় যতটা রঙিন হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, এই কয়েকজন ক্রিকেটার যাদেরকে আপনারা ভালোবেসে পঞ্চপাণ্ডব বলে ডাকেন, তাদের শুরুর যুগটা কিংবা তাদের মধ্য গগন যখন ক্যারিয়ার, সেই সময় থেকে আজ পর্যন্ত
বাংলাদেশ ক্রিকেট যতটা উচ্চতায় গেছে, যে পর্যায়ে পর্যন্ত এসেছে কিংবা যতটা রঙিন হয়েছে, তার পেছনে এই রিয়াদ, এই মুশফিক, এই পিলার কিংবা স্তম্ভগুলোর অবদান অনস্বীকার্য। তাই আরও একবার বলতেই হয় বিদায়বেলায় তাদেরকে, তাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করার কথাটা। তবে একই সাথে আক্ষেপের জায়গাটাও বুঝি এখানেই চলে আসে। সেটা হচ্ছে সেই চিরাচরিত নিয়ম যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারেন না। সর্বশেষ এই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ফেসবুক পোস্টের মাধ্যমেই বিদায় জানাতে হলো আন্তর্জাতিক ক্রিকেটকে। সম্ভব হলে তিনি সামনের যেই সিরিজ ছিল, ওয়ানডে সিরিজ পাকিস্তানের বিপক্ষে ছিল বাংলাদেশের, সেখান থেকে হয়তো বিদায় নিতে পারতেন। হয়তো তিনি ঘোষণা দিয়ে এভাবেই আসতে পারতেন যে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা কিংবা সিরিজটা আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে। কিন্তু না, সে ডিসিশন নিয়েছেন মাঠের বাইরে থেকেই সেই সিদ্ধান্ত জানিয়ে তিনি বিদায় নেবেন। মুশফিকুর রহিমের ক্ষেত্রে একই কথা বলতে হয়, তিনিও মাঠ থেকে বিদায় নিতে পারতেন। কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচের কথা যদি বলি, যদিও শেষ ম্যাচটা হয়নি, বৃষ্টির কারণে সেটা পরিত্যক্ত হয়েছিল, যদি সেটা না হতো তাহলে হয়তো ভিন্ন সিনারিও দেখা গেলেও যেতে পারত। তবে প্রকৃতি হোক বা যে কারণেই হোক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক রিসেন্টলি যারা অবসর নিলেন, কারোরই মাঠ থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হয়নি। আগের ক্রিকেটারদের যারা আছেন, যাদের কথা বলছিলাম, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, একেবারে মাঠের ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে থাকা অবস্থায় সবার ট্রিবিউট নিয়ে, দর্শকদের ট্রিবিউট, প্লেয়ারদের ট্রিবিউট নিয়ে মাঠ থেকে যে বিদায় নেওয়াটা, সেটা রইল না, সেটা হয়নি। এই অপূর্ণতাটা হয়তো তাদেরকে কষ্ট দিতে পারে, তাদের মনে আক্ষেপ থাকতে পারে। বাংলাদেশের একেবারে রিমার্কেবল এই কয়েকজন প্লেয়ার ছাড়াও অন্যান্য যত প্লেয়ার আছেন, তাদের সবার ক্ষেত্রে আসলে এই বিষয়টাই, অধিকাংশ প্লেয়ারের ক্ষেত্রে এই বিষয়টাই খাটে যে মাঠ থেকে কারোরই বিদায় নেওয়া সম্ভব হয়নি। কেউ দল থেকে একেবারেই বাদ পড়ে অভিমানে আক্ষেপে বিদায় নিয়েছেন, কেউ এভাবে ফেসবুকে পোস্ট দিয়ে বিদায় নিয়েছেন। ঘুরে ফিরে সবাই এই জায়গাতে এক বিন্দুতেই এসে মিলেছেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত, ক্যারিয়ারের মোটামুটি অর্ধেকটা সময় যার আসলে একেবারে বলে না যে সেই রিকগনিশনটা, নিজের জায়গা আছে, দলে খেলছেন টানা, আমি যদি একেবারে নির্দিষ্ট করে 2013-14 সাল পর্যন্ত বলি, তিনি খেলছিলেন, কিন্তু 15 সালের পর, 15 পরবর্তী সময়টাতে তার যেই অবস্থান দলে, সেই জায়গাটা কিন্তু তার আগের 7-8 বছরের ছিল না, 2007 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর থেকে। তবে 15 সালটাই সম্ভবত তার জীবন পাল্টে দিয়েছে, তার ক্যারিয়ার বা কিংবা সব কিছুই পাল্টে দিয়েছে। চন্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশের কোচ হয়ে এসেছেন, একেবারে পিওর টিম ম্যান হিসেবে যখন যেখানে প্রয়োজন ছিল তিনি মূলত প্রথম দিকে 7 নম্বরে ব্যাটিং করতেন, অফ স্পিন বল করতেন, সেখান থেকে কখনো 3-এ, কখনো 4-এ, কখনো 5-এ খেলানো হয়েছে। তিনি খেলেছেন দলের প্রয়োজনে, টিম ম্যান হিসেবে সব জায়গাতেই পারফর্ম করার চেষ্টা করেছেন। আইসিসি ইভেন্টগুলোতে তার মতো সফল বাংলাদেশের আর কোনো ব্যাটার আসলে এখনও পর্যন্ত হননি। 15 ওয়ার্ল্ড কাপে 2টি সেঞ্চুরি, 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সেঞ্চুরি, 2023 বিশ্বকাপে আরও একটা সেঞ্চুরি, বাংলাদেশিদের মধ্যে যেটা সর্বোচ্চ। তো বিশ্বমঞ্চে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ক্যালিবারে প্রমাণ রেখেছেন। তবে সেই ক্যালিবারের প্রতি সুবিচার, প্রতিভার প্রতি সুবিচার, হয়তো এই জায়গাতে কিছুটা আক্ষেপ তার নিজেরও থাকতে পারে। অবশ্য তার যে ফেসবুক পোস্ট, তিনি সেখানে বলেছেন যে হ্যাঁ, জীবনে সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা গ্রহণ করে হ্যাঁ বলে এগিয়ে যেতে হবে। শেষে তিনি বলেছেন শান্তিময়তার বার্তাটা দিয়েছেন। সেই শান্তিময় অবস্থানে থেকেই, মানসিকভাবে সেই অবস্থানে থেকেই মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নিচ্ছেন, সেটাই আমরা বিশ্বাস করতে চাইব, আমরা বিশ্বাস করি। তার ফেসবুক পোস্টেও কিন্তু তিনি লিখেছেন তার ছেলে রাইদ বাবাকে জাতীয় দলে লাল সবুজের জার্সিতে মিস করবেন। মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো আমরা সবাই লাল সবুজের জার্সিতে মিস করব। তবে ওই যে সেই পুরনো প্রবাদ, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, সেই স্থান ছেড়ে দেওয়ার যথোপযুক্ত সময়ে হয়তো চলছে, কিংবা সময়টা আরও আগে থেকেই শুরু হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ সেই সময়ে ছাড়লেন। এখন তার জায়গায়, মুশফিকের জায়গায় নতুন যারা, তারা নিজেদের স্থান পাকাপোক্ত করবেন। 27 বিশ্বকাপ, সেই
বিশ্বকাপের জন্য নিজেদেরকে তৈরি করবেন, সেই সুযোগটা দুজনই দিয়ে গেলেন। নতুনের কেতন ওড়ানোর দায়িত্বটা এখন সেই তাদের হাতেই যারা তাদের স্থলাভিষিক্ত হবেন। তো মাহমুদুল্লাহ রিয়াদকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ক্রিক ফ্রেন্সি থেকে আজকে জয়ন্তবিন্দু আমি সাইন অফ করতে চাই। আর সবশেষে আসলে বলতে চাই, ভক্তদের জন্য কিছুটা হয়তো মানে এটা দুঃখের খবরের মাঝে একটা স্বস্তির সুবাতাস কিঞ্চিত হতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ঘরোয়া ক্রিকেটে হয়তো তিনি খেলা চালিয়ে যাবেন কিছুটা সময়। হতে পারে এই সিজন, হতে পারে এই যে ডিপিএল চলছে এখনও তিনি খেলছেন, সামনে বিপিএল তিনি খেলতে পারেন। তো মাঠের ক্রিকেটে কিংবা টিভির পর্দায় মাহমুদুল্লাহ রিয়াদকে এখনও কিছু দিন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যতদিন রয়েছেন, যতদিন খেলছেন, এই মানুষটা খেলা এনজয় করুন, তার খেলা আমরা এনজয় করি এবং তার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি শেষ করছি।